নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি একদম টাটকা তাজা 3টে বাটা মাছ নিয়ে নিয়েছি। বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। শিলবাটাতে আদা জিরেটা একসাথে বেটে নিলাম। মশলাটা বেটে নেওয়ার পর উনুনে কড়া বসিয়ে তেল দিয়ে গরম তেলে একটা একটা মাছগুলো আমি ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর হালকা হাতে 2 পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। এখানে মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি তুলে সাজিয়ে নিয়েছি। আজকে আমি মাছের ঝোল বানিয়ে দেখাবো, সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, ধনেপাতা, টমেটো। ফুলকপি আলুটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। কড়াই তেল দিয়ে আলু দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। একটা পাত্রের মধ্যে আলুগুলো কড়া থেকে তুলে নিলাম। কড়াই তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটু টাইম নিয়ে লাল লাল করে ভাজবো। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই শীতের ফুলকপি দিয়ে যে কোনো টাটকা তাজা মাছ দিয়ে একদম অল্প তেল ঝাল মশলার মধ্যে সেম প্রসেসে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা বাড়িতে যদি একবার এই রেসিপিটি বানান, বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে আমার ফুলকপিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়া থেকে তুলে নিলাম। মশলা কষার জন্য কড়াই তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পরে টমেটোটা খুব সুন্দর করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা নরম হয়ে গলে আসলে উপর দিয়ে একটু জল দিয়ে দেব। আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। এখানে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে অল্প অল্প তেল ছেড়ে আসছে। এই অবস্থায় আমি উপর দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি সবজিটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষানোর পর কালার এসেছে। এরপর উপর দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে ফুটে উঠলে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এখানে আমি সবজিটা কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ আমার হয়ে গেছে। চাপা খুলে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আবারও একটু খুন্তি দিয়ে সবজিটা নেড়ে চেড়ে নিলাম। উপর দিয়ে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, আপনারা যদি আমার মতো এরকম বাটা মাছ দিয়ে ঝোলটা বানান, তাহলে মাছ দেওয়ার পর বেশিক্ষণ ঝোলটা ফুটবেন না, তাহলে মাছের খুব একটা টেস্ট পাবেন না। এখানে আমি ঝোলটা একদম অল্প কিছুক্ষণ ফুটিয়েছি। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। সত্যি বন্ধুরা, ঝোলটার টেস্ট কোনো তুলনা হবে না।